আসরে সবাই ল্যাংটা হয়ে উঠবেন, জাইঙ্গা টুপি পিন্ধন তো ভালো। তো কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা কি কইতাছি, কি করতাছি আর কি শুনতাছি। আকবরী হজের মধ্যে ছেলেরা 2 টুকরা কাপড় পরে, মেয়েরা তো আপনি যত দামি পোশাক পরে যান, পাগড়ি পরে গেছেন, জুব্বা পরে গেছেন, পায়জামা পরে গেছেন, টুপি পরে গেছেন, কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো। যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস, কিন্তু খুলো। কি পরো? এহরামের কাপড় পরো, শিলি ছাড়া কাপড় পরো। যাও যাও, হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই, বলবে হেরামের কাপড় পরো। কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি, সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময়। জানে এইটা সুন্নত ইব্রাহিম, মাওলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে। আচ্ছা, তাইলে মাওলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করব, মেয়ে গো কাটা কাপড় পরায় কে? এরা কার সুন্নত পালন করে? কার সুন্নত? এরা তো 3 টুকরা। আচ্ছা, কোনো শিলি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক, আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি, মিশরের, লেবাননের, সুরির, ইরানের, আরবের মেয়েরা অনেক হাইট, তারা খুব স্বাস্থ্যবান। 3 টুকরা কাপড়ে ওহনে তো নারী পুরুষ আলাদা না। জামাই বউ রাত দইরা তোয়াফ করতে আছে, বাবা রাত দইরা মেয়ে তোয়াফ করতে আছে, মা রাত দইরা পোলায় তোয়াফ করতে আছে, নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি। যাই হোক, ধাক্কা ধাক্কি তো হয়। কেউ কি 10 ফিট দূরে থাকে? কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদা আর ছেলের লাইন আলাদা করে? মানে পীর সাহেব হ্যাঁ বলে কামেল অলি, একজন কামেল অলি হ্যাঁ তো জিন্দা কাবা। অনেক কাবা নিজেই ডরে থাকে, আল্লাহ রে আল্লাহ, লাইন আলাদা করে, একখানে আইলে না কোন বিপদ হয়। মেজাজি কাবায় তো ডরাইলো না, মেজাজি কাবায় কি আলাদা করছে? নারী পুরুষ, নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হইছে। ওইখানে নিয়ে এত কোনো মৌলবী কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই, এটা করা উচিত, মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত। খালি পীরের দরবারে কথা ওঠান কেন? কারণ কি? পীরের দরবারে কেন কথা ওঠান? সৌদি আরবের কাবা শরীফে তো ওঠান না। মাওলানা রেজিগানের পরে কয় আপনি জানেন না ওটা আল্লাহর ঘর। আল্লাহরি বাবা, কত সুন্দর আল্লাহর করতে দেখা হইছে নাকি আল্লাহর লগে? আল্লাহ গড় থুইয়া গেল কই? একটা হাজি কয়ে পারবো না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি। আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছেন আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি। প্রত্যেকটা ওলি বলছে, বাবা আমির খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি। প্রত্যেকটা ওলিয়া কামেল সে জিন্দা কাবা। আপনি যেরকম মেজাজি কাবা আল্লাহর ঘর, সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা, সে হচ্ছে আমার কাবা। এর জন্য সুফির কাবা হচ্ছে, সুফি হচ্ছে সুফির ভক্তের কাবা, একজন মুরিদের কাবা হচ্ছে তার মুর্শিদ। আর এই কাবার সামনে, এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না, কারণ আল্লাহর ঘরে পর্দা করে না। আল্লাহর লগে পর্দা নাই, আল্লাহর ঘরের লগে পর্দা নাই, কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না। আর যেখানে শয়তান থাকে ওটা আল্লাহর ঘর না। এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই, শয়তানরে পাঠায় রাখছে মিনায়। মিনায় পাঠাইলো কে? শয়তানরে রাখান লাগবো না এইদিকে, কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না। এর জন্য ওলিয়া কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে, ওলিয়া বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে, এক পায়ে পাড়া দিমু আর এক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু। কারণ খোদায় মায়ের দেয় কোন হানে? স্বভাবে। খোদার মায়ের জন্মের মধ্যে, খোদার মায়ের রক্তের মধ্যে, খোদার মায়ের বংশের মধ্যে। কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়া বাড়ি দেয় না, একবার চায় সারা বংশে একটা করে হাত খুঁড়া আর একটা করে বাঞ্জা থাকবো আর একটা পাগল থাকবো। জীবন বড়া কিয়ামত পর্যন্ত চলছে এই রেলগাড়ি, একটা পাগল একটা বাঞ্জা। আচ্ছা, আল্লাহর ওলি 13 আসা আইসে ঠাস করে মরে গেছে গা। আল্লাহর ওলি কিছু হয়েছে বেকা কুকা করে থুয়া দিছে। এর লেগে আল্লাহর ওলির মাইরটা হইলো গাইবি মায়ের, হাকিকি মায়ের। বাঁশের লাঠি দিয়ে পিটাইলে তো বিষ যায়, কিন্তু বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত পাগল করলে এই বিষ আর যায় না। এর জন্য আল্লাহর ওলির লগে জুলায় না, সাবধান।
পোলা বানি হইব না, আবার হইব খালি মেয়ার পোলা দিব না। বুঝতে হইব কোনো কর্ম খারাপ করছিলাম, নইলে এইটা কোনো অলির অভিশাপ আছে, আবার অলি ইচ্ছা করলে দিয়েও দেয়া পারে, বুঝছেন? তো এর জন্য সাবধান। তো মেজাজি কাবার মধ্যে যেরকম শরিয়তের পাবন্দি নাই, ওই রকম হাকিকি কাবাতেও কোনো শরিয়তের পাবন্দি থাকতে পারে না, চলবে না এখানে। আর যে শরিয়তের পাবন্দি হাকিকি কাবার মধ্যে রাখবেন, বুঝবেন এই কাবার ভিতরে শয়তান আছে। ওই যে হাকিকিটা মানে পিশাব শয়তান যুক্ত, শয়তান মুক্ত না। কারণ আল্লাহর ওলির কাছে চিকিৎসা হয় নফসের, আল্লাহর ওলি দেহের চিকিৎসা করে না, দেহের চিকিৎসা করে ডাক্তারে। আল্লাহর ওলির কাছে দেহের চিকিৎসা মাঝে মধ্যে নিদর্শন যে উনি সব করতে পারে, দেহের রোগ সাইরা দেয়, কিন্তু সবার রোগ ঢালাওভাবে সারে না আল্লাহর ওলিতে। উনি যে জুল জালাল, উনি যে সব পারে সেইটার একটা নিশানি রাখে। ওই যে ঈসা নবী বইলা দিছে, ওয়াউব্রিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াউহিল মাউতা কুম্বে ইজনিল্লাহ, আমি সেই ঈসা যে মুর্দাকে জিন্দা করি, কুষ্ঠ জন্মান্ধকে ভালো করি, এবং আমি সেই ঈসা কুষ্ঠ রোগীকে ভালো করি, আর কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। অহনে শর্ত দিছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে করে। যদি নিজের ইচ্ছা করতো তাহলে যে মরতো হেরাইল হইতো, ঈসা আমার ভাই মরে গেছে তাজা করে দাও, আরেক বিপদ হইতো। যার বউ মরছে, দয়াল আমার বউ মরে গেছে, আমি বউ ছাড়া বাসুম না, আমার বউ তাজা করে দেন, তাজা করার লাগতে লেগা ফাঁক রাখছে কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। যদি আল্লাহ কয় তাইলে আমি তাজা করি, আল্লাহ কয়ও নাই তাজাও করুম না, আল্লাহর কইতে হইব। আমার আল্লাহ যদি কয় আমি তাজা করুম, আর আমার আল্লাহ যদি না কয় আমি তাজা করুম না, আমি আল্লাহর দিকে চায় থাকুম, আল্লাহ মুখ ঘুরায় রয়েছে না করে। এর জন্য যে নাকি পাকা ড্রাইভার গাড়ি লয়ে বই রয়েছে, মনে করেন 4-5 জন পোলাবান যায় গেলো, চাচা মিয়া গাড়িটা স্টার্ট করেন, আমি গাড়ি এখন স্টার্ট করুম না। অনেক পোলাবান দৌড়টা ফাঁকে যায় গেলে, আপনি গাড়ি চালাই পারেন না, তাহলে হ্যাঁ কি কইব? মানুষে শুনে গো আরে বুকায় বাচ্চা লোক বুঝে নাই, গাড়ি ঠিকই চালায় পারে, কিন্তু গাড়িটা চালায় মালিকের হুকুমে। মালিক হুকুম না দিলে গাড়ি স্টার্ট দেয় না, পোলাবানের কথায় হ্যাঁ গাড়ি ছাড়বো না। এর জন্য আল্লাহর ওলি যদি তার দয়ালে বলে তুই ঠিক করে দিব, কুম্বে ইজনিল্লাহ রবের হুকুমে। প্রত্যেকটা ওলিয়ে কামেলের আপন মুর্শিদি তার রব, আপন মুর্শিদি তার মধ্যে ভাসমান থাকে। আহানে এটা আশ্চর্য অনেক কিছু নাই, কারণ আমাকে তো মনে করেন এই যে আরবি ভাষা দিয়ে বাইন্দা ভালায়, কয় প্রত্যেকটা আরবি হরফ পড়লে সোয়াব আছে, প্রত্যেকটা শব্দে সোয়াব উচ্চারণ করবেন সোয়াব। বাবা আপনারা সবাই আরবি গান শুনবেন, সোয়াব হইব। বাংলা গান হিন্দি উর্দু শুনবেন না, খালি আরবি শুনবেন, সব আছে তো, বুঝলেন? এই যে কথাবার্তা বলতে কি পড়লে সোয়াব কি? আমি একটা কথাই কইছি যে শয়তানের নাম লইলে কি সোয়াব আছে? মোল্লায় আমার বিরুদ্ধে ভিডিও বানায় কয় কি শয়তানের নাম লইলেও সোয়াব আছে। আপনি তো এটা কোরআন পড়তে আছেন, আল্লাহ আরে কি দিয়া বুঝাইবেন? আপনি ক্ষমতা নাই। এর জন্য আগে বুঝেন যে কোন জায়গায় মূলে যায় দেখেন কাবায় শরীয়ত, কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত থাকে না হজের সময়। বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আমরা দেখি শরীয়তের জায়গায় হজের সময় শরীয়ত থাকে না, কারণ হজ হইল মহামিলন, মহামিলনের মধ্যে আল্লাহ শরীয়ত রাখে না। হজ কাবা হচ্ছে কি? মানব জাতির মিলন কেন্দ্র। সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসে, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানুষদের জন্য, লিন্নাসে মানব জাতির জন্য, নাস লিন্নাসে মানব জাতির জন্য মিলন কেন্দ্র হচ্ছে কাবা। সেই কাবা কোন কাবা? ওখানে সৌদি আরবের যে কাবা, হেনে তো ইহুদি খ্রিস্টানকে ঢুক বাড়ি দেয় না। ইহুদি খ্রিস্টান কি মানব জাতিতে না? মানব জাতির ভিতরে তো তারা, হিন্দুরা মানব জাতির ভিতরে না। ওই আয়াত তো সূরা বাকারার 125 নম্বর আয়াতে তো এইটা নাই, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিল মুসলিমিন, যে মুসলমানের লেগে এই কাবাকে আমি মিলন কেন্দ্র বানাইছি। আল্লাহ তো এইটা কয় নাই, আল্লাহ কইছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র, মানব জাতির জন্য। সমস্ত মানব জাতি এই কাবার মধ্যে মিলিত হবে। এর জন্য আমরা দেখতে পাই যে মেজাজি কাবা
সৌদি আরবের মক্কায় যে অবস্থিত কাবা, এটা মুসলমানদের জন্য শুধু। আর ওলিয়ে কামেল, আল্লাহর ওলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র। সমগ্র মানব জাতির কাবা হচ্ছে আল্লাহর কামেল ওলি। মহানবী নিজে মানব জাতির জন্য নিজে কাবা, ঈসা নবী মানব জাতির কাবা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানব জাতির কাবা, মাওলা আলী মানব জাতির কাবা, মাওলা হুসাইন, মাওলা হাসান মানব জাতির কাবা, সমস্ত ওলিয়ে কামেলগণ মানব জাতির কাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর মানব জাতির কাবা। বাবা জাহাঙ্গীরের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসে। এই বাবা জাহাঙ্গীরের দরবারে এমন কোন ধর্মের অনুসারী নাই যেখানে নাই, সকল ধর্মের অনুসারী এইখানে উপস্থিত আছে। কেন? বাবা জাহাঙ্গীর হচ্ছে মানব জাতির কাবা, মুসলমান জাতির কাবা না। যারা মুসলমান জাতির কাবা হেরা টুপি মাথায় দিয়ে বয়ে রয়েছে, এনে জানগা, এন আন দরকার নাই। শরীয়ত খুঁজতে থাকেন, সারা জীবন পাবন্দির ভিতরে রইলেন, আল্লাহ পাইছেন। কোনোদিন তো কোনো মৌলবী সাহেবরে কইতে দেখলাম না মান রানি ফা কাদরা আল হাক্কা বলতে শুনছেন? বলছে যে মুই তুই, তুই মুই। আমারও রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকে দেখতে পাই। কোনো মৌলবীর মুখে শুনলাম না, এটি শুনছি আল্লাহর ওলিদের মুখে। কারণ দেখেই কইছে, না দেখে কয় নাই, আবার কেরামতও দেখাইছে। তো এর জন্য ওলিদের মানতে হবে। বাবা জাহাঙ্গীরের দর্শন একটাই, সেটা কি? আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের দর্শন সবার নিতে হবে যদি কেউ মুক্তি পাইতে চায়। কিন্তু মানুষ মুক্তির জন্য কাঁদে না। এই মুক্তি কিসের? ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, রোগের থেকে মুক্তি না। মুক্তি যে কিসের নিতে হবে সেইটাই বুঝে না, কিসের মুক্তি নিতে হয়। বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে, তুমি কোন জিনিস থেকে মুক্তি নিবা আগে এটা জানো, এইটা বুঝো। তুমি কি ঋণ থেকে মুক্তি চাও? অভাব থেকে মুক্তি চাও? তুমি কি এই রোগ শোক থেকে মুক্তি চাও? তুমি কি এই দারিদ্রতা থেকে মুক্তি চাও? তুমি কি এই দেশ থেকে মুক্তি চাও? জেল থেকে মুক্তি চাও? মামলা থেকে মুক্তি চাও? মানসিক গিনার থেকে মুক্তি চায়। কিন্তু কোরআন বলতেছে, বাবা জাহাঙ্গীর স্বয়ং বলতেছে, মুক্তি নিতে হবে জন্মচক্র থেকে, মুক্তি নিতে হবে কিয়ামত থেকে। বারবার যেন তোমার কিয়ামত না হয়। এই কিয়ামতের মুখোমুখি হয়েও না বারবার। একবার মইরা যাও, তারপরে যেটা, এটা ইচ্ছাকৃত জনম। ওলি আল্লাহরা আসে ইচ্ছাকৃতভাবে। ওলি আল্লাহরা ঠান্নাযুক্ত নফস নিয়ে আগমন করে না। যারা মাদার জাত অলি, এখন তো মাদার জাত অলি নাই, এখন ফাদার জাত অলি হয়ে গেছে। মানে মাদার জাত অলি নাই, মার পেট থেকে অলি হয় না। মানে বাপে অলি, পোলায় অলি, এখন ফাদার জাত হয়ে গেছে। তো কাজেই এই পিসাবেরাই দেখবেন কি কয় না কয়, শরীয়ত ঠিক থাকে না। মেয়েরা কেন আসবে? আশ্চর্যের ব্যাপার। শাহজালাল বাবার রওজায় গেছি, মেয়েদের উঠতে দেয় না, মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে। তো কিছু মানুষ চিনে আয় বলছে, আপনার কাছে ভাই একটা অনুরোধ, একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি, কি পাপ করছি, কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না, আমরা কি অন্যায় করছি। তা আমি কই, এটা কি দয়ালে মানা করছে? শাহজালাল বাবা মানা করছে? না, এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে। তা এখন শাহজালাল বাবারে তো ওহাবিরা ঢাইকা রাখছে। শাহজালাল বাবা এখন ওহাবি গদিয়া ঢাকা। একটা কথা সবার উদ্দেশ্যে বলি, এটা আমার ব্যক্তিগত মত। আমি বাবা বেদম ওয়ারসি আমাকে এটা বলে নাই, বাবা জাহাঙ্গীরও বলে নাই। এটার দায়ভার সম্পূর্ণ আমার নিজের। আমি নিজ নিয়ে বলতেছি, আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী, আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি, অলি আল্লাহ মানি, তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না। আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয়, এটা মনে রাখতে হবে। আমরা ওহাবি পয়দা করতে চাই না, ওহাবিকে লালন পালন করতে চাই না। তাই আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি, যেই সমস্ত মাজারের মধ্যে ওহাবিরা কবজা কইরা বয়া রইছে, প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা কইরা বয়া রইছে এবং দান বাক্সগুলা নিয়া। যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই, তার আওলাদরা নাই, তার বংশ পরম্পরার লোক নাই, সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না, খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইটায় পড়বেন। আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে, আল্লাহর অলির আওলাদগণ আছে, সেই দরবারে আপনাদের টাকা দিবেন। সেই সম্পদটা যদি পায় আল্লাহর অলির আওলাদরা পাবে,
আল্লাহর ওলির দরবারের উন্নয়ন হবে। কেন? আল্লাহর ওলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য, তাদের সন্তানদের জন্য। তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয়। তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার, এই দেশের সরকারের, এই দেশের মানুষের সবার। কারণ তারা এতিম, এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের। এর জন্য যেই সমস্ত দরবারগুলাই দেখবেন, মাজারগুলাই দেখবেন কোনো বংশধর নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে, এই সমস্ত টাকাগুলা নিতেছে ওয়াহাবিরা। মাদ্রাসা ধানাদান বানাইতেছে, মসজিদ ধানাদান বানাইতেছে, চকচকা বানায়া মাদ্রাসা থেকে মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। শাহজালাল বাবারে পিছনে রাইখা পশ্চিম দিকে গুইরা নামাজ পড়ে। কোন আল্লাহকে সেজদা করো? কোন আল্লাহকে সেজদা করো? আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে, আল্লাহ পশ্চিম দিকে থাকে না। আল্লাহ বাবা শাহজালালের লগে আছে, আল্লাহ বাবা শাহপরানের লগে আছে। জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রওজা মোবারকে, যা দেখি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরানরে পিছন দিয়া নামাজ পড়বার লইছে। তো কই এরা কারে সেজদা করে? আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে। এরা কারে সেজদা করে? আল্লাহ কি পশ্চিম দিকে থাকে? আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি, মুমিনের নফসের নিকটে থাকি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই। রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে। যাহাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয়, জাগ্রত হয়, রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায়, সেই হচ্ছে ওলিয়ে কামেল। তার কাছেই চাইতে হবে, তার মাধ্যমেই চাইতে হবে। দিবে রব্বুল আলামিন ঠিকই, কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর, মাধ্যমটা হবে বাবা বেদম ওয়ারসি, মাধ্যমটা হবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল। তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধর নাই, ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই। আমি দয়াল গো কাছে মাফ চাই লইলাম, কারণ দয়াল অপারক। ওহাবিরা পুরা কবজা কইরা লইছে শাহালি বাবার মাজারে। শাহালি বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পড়া কয়, আল্লাহ এই মিলাদের সোয়াব নজর শাহালির রুহে পাঠায় দিও, শাহালির রওজায় পাঠায় দিও। শাহালির সোয়াবের দরকার, শাহালি বাবা সোয়াব দেয়। শাহালি বাবা সোয়াবের কাঙ্গাল না, সোয়াবের ব্যাপারী। শাহালি বাবা সোয়াবের মালিক, সে নিজেই সোয়াব। তো খবরদার, এই যারা আল্লাহর ওলির আওলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন। কিন্তু ওইখানে তোরা খাবি ওহাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি চাবায় চাবায় খা, কত খাবি? খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়াইবেন, টাকা ফালাইবেন, আর ফালাইলেও 10 টাকা সর্বোচ্চ। আর আল্লাহর ওলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন, কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর ওলির আওলাদেরা খাইতে আছে। ল্যাংটা বাবার টাকা দিয়া, ল্যাংটার টাকা দিয়া বানাইছে মসজিদ, তা আবার 2 তালা। ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের 2 তালায় উঠা নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এবার ল্যাংটা গেছে, ল্যাংটার দরবারে মোল্লায় পাঞ্জাবি বিন্দা খারায় নামাজ পড়ে। ল্যাংটার বাইতে কি এর নামাজ? এত ল্যাংটা। আবার দিছে হযরত সুলাইমান সাল্লাহ জামে, ল্যাংটা জামে মসজিদ। আলা কোন ল্যাংটা জামে, ওখানে আবার ল্যাংটা দেয় নাই। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ, আই সুলাইমান শাহ বাবা জীবনে মসজিদে ঢুকছে, ল্যাংটার বাইতে মসজিদ বানাইবার কইছে কেরা তোরে? তুই মসজিদ বানাবি চকে যায় বানা, মাঠে যায় বানা, ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে? হ্যাঁ তো ল্যাংটা। ল্যাংটার বাইতে মাজারটারে ঘিরা ফালাইছে মসজিদ দিয়া। আমি মসজিদের বিরোধী নই, কিন্তু মসজিদেরও স্থান আছে, ল্যাংটারও স্থান আছে। ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই, মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত, রুমাল আলার বাইত। এরা আমরা ল্যাংটা, আমরা ল্যাংটার অনুসারী। ল্যাংটার বাইতে আমরা মসজিদ মাদ্রাসা ফাঁকে দেখবার চাই, ল্যাংটার বাইত দেখবার চাই না। ওখানে ল্যাংটার বংশধরও বুঝে না যে মসজিদ কি আর ল্যাংটা। ল্যাংটা হইলো কাবা, কাবা ঘরে কোনোদিন মসজিদ বানায়? ওই কাবা ঘরে মসজিদ আছে? বাবা হযরত সুলাইমান ল্যাংটা হচ্ছে বাংলার আব্দুহু। বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহু হচ্ছে হযরত সুলাইমান ল্যাংটা, যাহার উপরে অলি নাই। এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যত বড় মাপের অলি হোক, তার দ্বারায় স্যালুট দিতে হবে, তাকে তাজিম করতে হবে, নইলে অলিত্ব ক্যান্সেল হয়ে যাবে। কারণ অলিত্ব দানই করে আব্দুহুতে।
অলিত্ব দানই করে আব্দুহুতে। বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে, সেই দিক দিয়ে যত বড় অলি হোক সবাই অলি দাঁড়ায় গেছে, তাজিম করছে। এমনও দেখছি বড় বড় অলিরা খিল লাগায়া সেজদা দিছে। কয় বাবা পাবলিকে দেখলে, মুরিদে দেখলে বাবাই কইছে, এক রাজার বাইতে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না, এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজাত্ব চালায় না। আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ, যার বাদশার দরবারে রাজারা নিচে বইয়া থাকে, সে হইল বাদশাহ। তো সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা। কাবার মধ্যে মসজিদ হয় না, মসজিদ বানাবেন অন্যখানে, কাবার মধ্যে না। এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন, কারণ মসজিদ আবাদতের স্থান, কিন্তু আল্লাহর ওলির সামনে গেলে আবাদত না, আল্লাহর ওলির দিকে তাকায় থাকাই আবাদত। तुझे देखना ইবাদত, তেরে ইয়াদ বন্দেগি হ্যায়। তোমাকে দেখাই আমার ইবাদত এবং তোমার স্মরণ করাই আমার বন্দেগি। तू निशाने बेनिशा है, तू बहारे सरमदी, तुझे देखना इबादत, तेरे याद बंदगी, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। তোমার কদমে সেজদা করা সেইটা হচ্ছে আমার ইবাদত, এইটাই আমার বন্দেগি। সেজদা কখনো দেখায়া দেয় না, দেখায়া তো সুদখুরো সেজদা দেয়া পারে, সেজদা দিতে হয় অন্তরের। তোরা তো দেখাই না সেজদা চাস, তোরা অন্তরের সেজদা বুঝস না। দেখ আল্লাহর এক অলি আরেক অলির পায়ে সেজদা দেয় না, কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর অলির পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া। যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া, হৃদয়ের সেজদা কবুল হয়, হৃদয়ের ডাক কবুল হয়, মাথার না। এর জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই, আর আমরা কি ওই যে ওখানে হালাল ড্যান্স ক্লাব বানাইছে, তার পাশে আবার মসজিদও বানায়। হ্যাঁ, সহি নাইট ক্লাব ওখানে ওইটাছে, কিন্তু আর 10টা বছর যাইবার দেন, 10টা বছর যাইবার দেন। বাবা জাহাঙ্গীরের এনে আন লাগবো, শুরু মাত্র হইছে, বাবা জাহাঙ্গীরই শুরু করে দিছে। তো কাজেই আমরা সব সময় এটুক মাথায় রাখবো, আমরা কখনো ওহাবির বাচ্চারে টাকা দেয়া সাহায্য করুম না। ওহাবির বাচ্চা কয় কি, সালাফির বাচ্চায় মানুষের কাছে চাওয়া শিরিক, নবী রসুলের কাছে চাওয়া শিরিক। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, নবী রসুলের কাছে, অলির কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা। এইবার দেখি 20 রোজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন, মাইক লইয়া, হেলিকপ্টার লইয়া, ক্যামেরা লইয়া, উপর থেকে নিচ থেকে, সাইডের থেকে, সামনের থেকে, পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লইছে, 8বার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন, আমাদের একটা মসজিদ বানাতে হবে, এখানে দান করবেন, আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত। তখন আমি কমেন্ট করলাম, কিরে ওয়াহাবির বাচ্চা, আল্লাহর কাছে পীরের কাছে চাও না হারাম, আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মানুষের কাছে টাকা চাইতেছস কে? আল্লাহর কাছে চাবি, যে আল্লাহ টাকা দাও তোমার ঘর বানামো। আল্লাহর ঘর বানাইবার যায় টাকা লোন মানুষের কাছ থেকে। আর আমরা যদি আল্লাহর ওলিরে কই বাবা আমারে কিছু দাও, কয় শিরিক। তে তুমি যে টাকা চাও বাসে, ট্রেনে, লঞ্চে, খালি বিমানে উঠা পারে না, গজারির বাড়ির ডরে, পারলেও হন উঠতো, খালি এই জায়গাটাই ছাড় পাইছে, নইলে কোনা হানে বাদ নাই। লাস্টে রুমাল বিছাই একটা মাইক লইয়া শুরু করে ফজিলত। কি একটা অবস্থা! দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো আসরে। পরে যদি এইটাও না কুলায়, কয় নূরের জাইঙ্গা ফিন্দে আপনারা উঠবেন হাসরে। কি রে, আমরা যখন আমরা কালেকশন করছি, আমরা মাদ্রাসার ছাত্র, তো যখন এক বাইতে যাইতাম গমের দিনে গম দিবার, গম দিত না, কইতো একবার কও, তো কইতাম নূরের টুপ দান করেন গো মাতা পিতা, সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে, আল্লাহুম্মা, এমনি পড়তাম। ওই যে অনেক পুংটা মানুষ থাকে না, কয় নাই আবার কও। তখন এই গরমের মধ্যে আটতে আটতে মাথা তো গরম, কি কমু, আমরা তো মাদ্রাসায় পড়ি, আমরা তো পুংটা কম না। তখন কইতাম, দান করেন গো মাতা পিতা,
সুখে থাকবেন কবরে, নূরের জাইঙ্গা ফিন্দায় আপনি উঠিবেন গো হাসরে। কয় আর কইও না, আমরা গম দিতাছি, কারণ এরপরেরটা যে কি হইব, টুপি জাইঙ্গা দুনোটা খোলাই দিয়ে তুমি এরপরে গেলে। এর জন্য হাসরে সবাই ল্যাংট হয়ে উঠবেন, জাইঙ্গা টুপি পিন্ধন তো ভালো। তো কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা